তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। যখন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, ছিন্ন হবে মায়ারি বন্ধন। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। ভাই বন্ধু আপন যারা, কিছুদিন কান্দিবেন তারা, এই দুনিয়ার কোলাহলে তারা একদিন যাবে বলে, ছিন্ন হবে মায়ারি বন্ধন। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। একবার জোরে জোরে বলেন না মারহাবা। ও বাবারা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী পয়গাম্বরদেরকে পাঠিয়েছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবীদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে গো, প্রত্যেকটা নবীদের কাছে মৃত্যু ছিল উপহার। আহারে, মৃত্যু তাদের কাছে ছিল হাদিয়া। মরার কথা তারা শুনলে খুশি হয়ে যাইতো। মৃত্যুর কথা যখন তারা শুনতো, ও বাবারা, তারা বড় খুশি পাইতো, আনন্দ হয়ে যেত। মৃত্যুবরণ করবে, এটা নবীদের জন্য ছিল হাদিয়া, উপহার। কিন্তু মৃত্যুর কথা আমরা শুনলে ভয় পাই। এই মৃত্যুর কথা শুনলে আমাদের গায়ের পশমগুলা দাঁড়ায়া যায়, আমরা ভয়ে কাঁপতে থাকি। কিন্তু নবীদের কাছে মৃত্যু ছিল শ্রেষ্ঠ উপহার, নবীদের কাছে ছিল মৃত্যু হলো হাদিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মূসাকে ডাক দিয়ে বলে, ওগো আমার নবী মূসা, মৃত্যু তোমার কাছে কি মনে হয়? মৃত্যু তোমার কাছে কি মনে হয়? আল্লাহর নবী মূসা ডাক দিয়ে বলে, ওগো মালিক, ও আমার আল্লাহ, ও দয়াময় মাওলা, ও খোদা, এই দুনিয়ার মধ্যে আমি নবী মূসাকে যত নিয়ামত দিছ গো, এই পৃথিবীর মধ্যে আমি নবীকে যত শ্রেষ্ঠত্ব দিয়েছ, আমি মূসাকে যত নিয়ামত দিয়েছ, এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো মৃত্যু। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, আল্লাহ নবী মূসাকে প্রশ্ন করেছে, ও নবী মূসা, তোমার কাছে মৃত্যু কি মনে হয়? তোমার কাছে কি শ্রেষ্ঠ? আল্লাহর নবী মূসা ডাক দিয়ে কয়, এই দুনিয়ার মধ্যে আমি নবী মূসাকে যত শ্রেষ্ঠত্ব দিয়েছ, যত নিয়ামত দিয়েছ, এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো মৃত্যু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী মূসাকে ডাক দিয়ে বলে, ওগো নবী মূসা, মৃত্যু তোমার কাছে কেন এত শ্রেষ্ঠ মনে হয়? মৃত্যু তোমার কাছে কেন এত শ্রেষ্ঠ মনে হয়? আল্লাহর নবী মূসা ডাক দিয়ে কয়, ওগো আল্লাহ, ওগো মালিক, মৃত্যুবরণ করলে তোমাকে পাওয়া যাবে। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী মূসা ডাক দিয়ে বলে, দুনিয়ার মধ্যে তো জান্নাত নাই, মৃত্যুবরণ করলে তোমার জান্নাতের মালিক হইতে পারবো। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যু নবীদের কাছে শ্রেষ্ঠ, তাদের কাছে ছিল হাদিয়া, তাদের কাছে ছিল উপহার। দুনিয়ার থেকে যখন কোনো ইমানদার বান্দা দুনিয়ার থেকে চলে যায়, বাবারা, তারা আনন্দ পায়, খুশি হয়ে যায়।
কেননা মৃত্যুর পরে তাদের জন্য ওই জান্নাত অপেক্ষা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বিনয়ী ছিল জানেননি? কেমন বিনয়ী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর একদিন তার মেয়েকে ডাক দিয়ে বলে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ও গো মা, শুনো, তোমার সাথে আমার কিছু কথা আছে রে মা। আম্মা জান আয়েশা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এসে বসলেন, আব্বা জানের কাছে আয়েশা বসলেন গো। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ও গো মা, আমার মৃত্যুর পূর্বে তোমাকে কয়েকটা কথা বইলা দিয়ে যাই। আমার মৃত্যুর পূর্বে তোমার কাছে কয়েকটা ওসিয়ত, আমার মরণের পরে আমার এই কথাগুলা তুমি রাখবা, পালন করবা। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ও গো আব্বা জান, কি কথা বলতে চান আপনি বলেন গো, কি ওসিয়ত আপনি করতে চান? ও গো আব্বা জান বলেন, আল্লাহর নবী কেমন ছিলেন, আল্লাহর নবীর আদরের খলিফারা কেমন ছিলেন, হযরত আবু বকর কেমন বিনয়ী ছিলেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ও গো মা, আমি আবু বকরের মৃত্যুর পরে, আমি আবু বকর যখন ইন্তেকাল করব গো, আমি আবু বকর যেদিন দুনিয়ার থেকে চলে যাব, আমি আবু বকরের মৃত্যুর পরে নতুন কাফন কেনার মতো টাকা আমি আবু বকরের কাছে নাই। ও মা, আমি আবু বকরের নতুন কাপড় পরারও কোনো ইচ্ছা নাই। আমি আবু বকরের মৃত্যুর পরে, আমি আবু বকরের ইন্তেকালের পরে, আমার মরণের পরে, ও মা, আমাকে নতুন কাপড় দিতে হবে না, আমাকে নতুন কাফন পরাইতে হবে না। আমার মৃত্যুর পরে আমার গায়ের যেই জুব্বাটা দেখতেছো রে মা, আমার গায়ে পরনের যেই জুব্বাটা রয়েছে, আমার এই জুব্বাটা একটু ধুয়ে পরিষ্কার করে নিবা। আমার এই জুব্বাটা পরিষ্কার করিয়া আমার এই পরনের জুব্বা দিয়া আমি আবু বকরকে কাফন পরাইয়া কবরে নামায়া দিবা। আম্মা জান আয়েশা সেই কথা শোনার পরে আম্মা জান আয়েশার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আম্মা জান আয়েশা দুইটা চোখের পানি ছাইরা দিছে, হাউমাউ করে কান্দে আর ডাক দিয়ে বলে, ও আব্বাজান, ও আব্বাজান, আপনি হলেন এই উম্মতের জন্য শ্রেষ্ঠ মানব, এই উম্মতের শ্রেষ্ঠ মহামানব আপনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার জন্য নতুন কাপড় কি দুনিয়াতে নাই? আপনার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা কি আমরা করতে পারবো না? ও আব্বাজান, আপনার জন্য নতুন কাপড় কি এই দুনিয়ার মধ্যে নাই? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ও মা, হাজার বার আছে, আমার জন্য নতুন কাপড় অবশ্যই আছে, হাজার বার তোমরা ব্যবস্থা করতে পারবা। কিন্তু আবু বকর কেমন বিনয়ী ছিলেন গো, ডাক দিয়ে বলে, ও মা, আমার কি মনে হয় জানো নি, নতুন কাপড় তো জীবিত মানুষের জন্য, নতুন পোশাক তো জীবিত মানুষের জন্য, নতুন পোশাক তো জীবিত মানুষ পরবে, নতুন কাপড় সাজসজ্জা তো জীবিত মানুষ করবে। আমি আবু বকর তো মৃত্যুবরণ করব, আমি আবু বকর দুনিয়ার থেকে চলে যাব, আমি আবু বকর মৃত্যুবরণ করব, আমার নতুন কাপড় পরার ইচ্ছা নাই, আমার এই পুরান জুব্বা দিয়া আমি আবু বকরকে দাফন করে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবারা, কেমন বিনয়ী ছিলেন হযরত আবু বকর। হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ও ভাই ওমর, আমার মৃত্যুর পরে আমি আবু বকরের লাশটা নিয়ে আমার নবীর রওজার সামনে যায়া দাঁড়াইও, আমার নবীর কাছে অনুমতি চাইও, আমার নবীর কাছে আমি আবু বকরকে শোয়ায় দিও।
আমি আবু বকরের বড় ইচ্ছা হয় নবীর সামনে ঘুমাবো, নবীর রওজার পাশে শুয়ে যাব। ও ওমর, আমার মৃত্যুর পরে আমাকে আমার দয়াল নবীর অনুমতি নিয়া আমাকে কবরে শোয়ায় দিও। ও বাবারা, হজরত আবু বকর এই ওসিয়তগুলা হজরত ওমর হজরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করে গেলেন। হজরত আবু বকর ডাক দিয়ে বলে, ও ভাই ওমর, আমি আমার এই জীবনটা আমার নবীর কদমে আমি শেষ করে দিয়েছি। আমি মক্কায় ব্যবসা করতাম, সমস্ত কিছু ইসলামের জন্য আমি আবু বকর কুরবানি করছি গো। আমার বড় মনে চায় নবীর কাছে শুইতে। আমার মৃত্যুর পরে নবীর অনুমতি পাইলে নবীর সামনে আমারে দাফন করে দিবা। আর যদি দয়াল নবী অনুমতি না দেয়, মদিনার যে কোনো জায়গায় আমি আবু বকরকে দাফন করায়া কবর দিয়ে দিবা। ও বাবারা, হজরত আবু বকরের ইন্তেকালের পরে হজরত আবু বকরের ওসিয়ত অনুযায়ী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আবু বকরের ওসিয়ত অনুযায়ী গো হজরত আবু বকরের পুরান জুব্বা দিয়া তাকে দাফন করায়া, ও বাবারা, হজরত আবু বকরে খাটিয়াটা কাঁধে নিয়া হজরত ওমর রওনা দিয়েছে আল্লাহর নবীর রওজার কাছে গিয়া। হজরত আবু বকরের লাশটা নিয়া হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রওজার সামনে গিয়া যখন দাঁড়াইছেন, বাবা বর্ণনায় আসছে গো, হজরত ওমর যখন আমার দয়াল নবীর রওজায় গিয়া আবু বকরের লাশটা নিয়ে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বর্ণনার মধ্যে আসছে গো, যখন হজরত আবু বকরের লাশটা নিয়া বাবার আমার দয়াল নবীর রওজায় সালাম দিছে গো, কপাট, আমার দয়াল নবীর রওজার কপাটটা আছে, তালাটা আছে, তৎক্ষণাৎ তালাটা খুইলা গেছে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, হজরত ওমর সালাম দেওয়ার সাথে সাথে আমার দয়াল নবীর রওজা মোবারকের যে তালাটা আছে সেই তালা মোবারক খুলে গিয়েছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাছে অনুমতি চায় হজরত ওমর, ডাক দিয়ে বলে, ও গোমায়ার নবী, আপনার হাবিব, আপনার বন্ধু, আপনার হাবিব, আপনার ছোটবেলার বন্ধু হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করে গিয়েছিলেন মৃত্যুর পরে তাকে যেন আপনার কাছে দাফন করে দেই। আপনার অনুমতি নেই, আপনার কাছে শোয়া দেই গো নবী। আজকে আপনার আবু বকরকে নিয়ে আসছি, আপনি অনুমতি দিলে আপনার পাশে শোয়া দিব, আর অনুমতি না পাইলে আপনার আবু বকরকে মদিনার অন্য জায়গায় দাফন করে দিব। কিছুক্ষণ অপেক্ষা করলেন, রওজা মোবারক থেকে কোনো আওয়াজ আসলো না। হজরতে আবু বকরের লাশটা দইরা হজরত ওমর ডাক দিয়ে কয়, ও ভাই আবু বকর, আপনার নবীকে আমি সালাম দিলাম, আপনার নবীর কাছে আমি অনুমতি চাইলাম, আমার নবীর কাছে অনুমতি চাইলাম। আল্লাহর নবীর রওজা থেকে এখন পর্যন্ত কোনো উত্তর আসে না। ও আবু বকর, মনে হয় আমার নবী আপনাকে এখানে শোয়ানোর জন্য অনুমতি দিবে না। হজরত ওমর হজরত আবু বকরের লাশটা যখন কাঁধে নিয়ে রওনা দিয়েছে, আমার দয়াল নবী রওজা থেকে আওয়াজ আসে, ও ওমর, কোথায় যাও, কোথায় যাও, কোথায় যাও? আমার আবু বকরকে নিয়ে কোথায় যাও? আমার আবু বকরকে আমি নবীর রওজার কাছে শোয়া দাও। চিল্লা এখন সুবহানাল্লাহ। ও বাবারা,
আমার নবী ডাক দিয়ে কয়, আমার আবু বকরের আমল কত তোমরা জানোনি? আল্লাহর নবী বলেছে জান্নাতের 8টা দরওয়াজা হযরতে আবু বকরকে ডাকবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজা হযরত আবু বকরকে ডাকবে। ও আবু বকর, এই দরজা দিয়ে প্রবেশ করেন, এই দরজা দিয়ে প্রবেশ করেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলে হযরত আবু বকর জান্নাতে পা রাখার আগে একটা উম্মত জান্নাতে পা রাখতে পারবে না। চিল্লা এখন সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের আমল কত ছিল জানোনি? হযরত আবু বকরের একদিনের আমল, এক রাতের আমল যদি এক জায়গায় করা হয়, আর গোটা উম্মতের আমল যদি একত্র করা হয়, তারপরেও হযরতে আবু বকরের আমলের সমান হবে না। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ওরে সাইরা যাইবা যেদিন এই মায়ার দুনিয়া, আপন বলতে ওই কবরে তুমি কাউরে না পাইবা। সেই দিন নবী আপন হইয়া, সেই দিন নবী আপন হইয়া দেখা দিবে আমারে। আপন বলতে কেহ নাই জগতে। আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ওরে যারা তোমার অতি গোয়াপন, তারা সবাই মিলে মিশে তোমায় পরাবে কাফন। ওরে যারা তোমার অতি গোয়াপন, তারা সবাই মিলে মিশে তোমায় পরাবে কাফন। তারাই আবার করবে দাফন তোমায়, তারাই আবার করবে দাফন তোমায় একলা ওই কবরেতে। আপন বলতে কেহ নাই জগতে। আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ওরে যারা তোমার অতি গোয়াপন, তারা সবাই মিলে মিশে তোমায় পরাবে কাফন। তারাই আবার করবে দাফন তোমায়, তারাই আবার করবে দাফন তোমায় একলা ওই কবরেতে। আপন বলতে কেহ নাই জগতে। আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। একবার জোরে জোরে বলেন না মারহাবা।